এখন তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমারকে, যিনি বাঙালি নন, তাকে রাজ্যসভায় পাঠানোর কথা তৃণমূল কংগ্রেস যখন বলেছে, তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজীব কুমার সারদা কাণ্ডে, লাল ডায়েরি এবং অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন তারই ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বলেই ডিজি নিয়ে গান বেঁধেছিলাম, তার জন্য উনি আমার বিরুদ্ধে মামলাও করেছেন। কোনো অসুবিধা নেই, উনি রাজ্যসভায় যাচ্ছেন। জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজীব কুমার যদি মুখ খোলেন তাহলে বিপদ। মুখ বন্ধ রাখার জন্যই এটা হচ্ছে পুরস্কার। বাংলা ও বাঙালিদের প্রতি তৃণমূলেরই একমাত্র প্রেম আছে, বিজেপি তো বহিরাগতদের পার্টি। অথচ 4টে রাজ্যসভা ক্যান্ডিডেটের মধ্যে 2জন আমরা এমন দেখতে পাচ্ছি, তেলেঙ্গানার মেনকা গুরুস্বামী আর উত্তরপ্রদেশের রাজীব কুমার। এদিকে তৃণমূল কংগ্রেস বাঙালিদের পার্টি, বিজেপি তো বাংলা বিরোধী পার্টি। আচ্ছা, এছাড়াও আমি আর একটা বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের কাছে তুলে ধরতে চাই, যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দিনের পর দিন পার্টির জন্য ঘাম রক্ত ঝরালেন, তারাই তালিকাটার দিকে একবার তাকিয়ে দেখুন তো। তৃণমূল কংগ্রেসের আসল দিনের পর দিন যারা লড়াই করেছেন, পার্টির জন্য রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, তাদের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন কিনা? কাকে দেখতে পাচ্ছেন? ভারতীয় জনতা পার্টির প্রাক্তন নেতা বাবুল সুপ্রিয়। কাকে দেখতে পাচ্ছেন? সিনেমা জগতের একজন বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছেন। কাকে দেখতে পাচ্ছেন? সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী, আমি সেই জায়গায় কিছু ছোট করবো না তাকে, একজন প্রখ্যাত আইনজীবী, তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা মেনকা গুরুস্বামী। কাকে দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি, প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার। তা আমি আপনাদের কাছেই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসের দিনের পর দিন দলের জন্য রক্ত ঝরালেন, ঘাম ঝরালেন, আপনারা পেলেন কি? পশ্চিমবঙ্গে যখন রাজ্যসভার আসনের নির্বাচনের যখন প্রশ্ন এলো, বহু মানুষজন ছিল তৃণমূল কংগ্রেসের, বহু লোক এরকম আছে যারা টিভিতে গলা ফাটাচ্ছে, রাস্তায় মিটিং করছে, মিছিল করছে, তাদের কথাও কিন্তু তৃণমূল কংগ্রেস ভাবলো না। আর এদিকে আমরা বাংলা বিরোধী পার্টি। এই প্রশ্ন বাংলার মানুষের কাছে আমরা রাখতে চাই যে আক্ষরিক অর্থে বাংলা বিরোধী কে? বাংলা, বাঙালি, বাঙালি অস্মিতা, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা আগে, এগিয়ে বাংলা, কত বাংলা। রাজ্যসভার প্রার্থী দেখলেই বোঝা যায় যে বাংলাকে কতটা ভালোবাসেন আপনারা। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের মাথায় একটা ওই বিশ্ব বাংলার ব এঁকে দিয়েছে। আসলে প্রাণভোমরা আছে, প্রাক্তন পুলিশ কর্তা প্রাণভোমরা জানে, চিটফান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতিতে আর্যিকর পর্যন্ত যে বাঁচানোর কারিগর, তাকে তো রাজ্যসভায় পাঠাতেই হবে, নইলে প্রাণভোমরা নতুন কথা বলে দেবে। আর ওই বিজেপি ফেরত বালিগঞ্জ থেকে আবার রাজ্যসভায়, মানে বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি। কোথায় তেলেঙ্গানার একজন আইনজীবী, তাকে মানে বাঙালি অস্মিতা আর কি, এটা বাঙালি, মানে বাংলায় আমার খারাপ লাগছে এটা বলতে যে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূলের মধ্যে কোনো ভালো লোক পাওয়া গেল না, বাংলায় কোনো কৃতি সন্তান পাওয়া গেল না, যে তৃণমূল মনে করলো না তাকে রাজ্যসভায় পাঠানো যেতে পারে। অদ্ভুত এই তৃণমূল কংগ্রেস, শুধু ধান্দা, শুধু ধান্দা, মানে আমি তোমাকে দিব আর নিব, এই আর কি। রাজীব কুমার তুমি আমাদের বাঁচাও, আমরা তোমাদের বাঁচাবো, এর মধ্যেই সীমাবদ্ধ থাকলো। বোঝা গেল যে তৃণমূল আসলে কি চায়। তৃণমূল তাদের নিজেদের কর্মীদের, নিজেদের দলের লোকেদের বঞ্চিত করতে চায়, বাংলার মানুষকে তো বঞ্চনার কথা অনেক পরে। বাংলাকে ওরা ভালোবাসে না, এটা পরিষ্কার হয়ে গেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।